ব্রোকার ব্রোকার শুনতে ভালো লাগে না? কিন্তু বাংলাদেশে অনেকগুলো খাত আছে যেখানে হচ্ছে যে দালালির আসলে খুব বেশি মানে প্রভাব লক্ষ্য করা যায়। এর মধ্যে হচ্ছে কোর্ট কাচারি হতে পারে, মানে আদালত, অফিস আদালত, তারপর হচ্ছে হাসপাতাল, পাসপোর্ট অফিস। তো এবং হচ্ছে দেশের বাইরে যে লোক নেয় এই জায়গাগুলোতে আসলে দালালের খপ্পর অনেক বেশি। তো বাংলাদেশে এত দালালির মানে প্রভাব লক্ষ্য করা যায়। এর মধ্যে যদি যে আমাদের একজন মন্ত্রী সাহেব বলেছেন যে পাসপোর্ট অফিসে আসলে একটা সাময়িক সার্ভিস চালু করতে চায়, যেটা হচ্ছে চার্জের মাধ্যমে দিতে হবে। আমি এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ, তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। বাট আমাদের যে কালচার, সেই কালচারে কিন্তু দালালির প্রভাবটা বেশি পড়ে যাবে। কারণ পাসপোর্ট অফিসে আমার বাস্তব এক্সপিরিয়েন্সে যেটা বলে, আমি যখন পাসপোর্ট করতে গিয়েছিলাম তখন আসলে আমি তো সবকিছু ফিল আপ করতে পারবো বা সবই মানে আমার পথ জানা ছিল, নিজেই করতে পারতাম। বাট আসলে এখানে যে ল্যাংদি প্রসেস আর যে অপেক্ষা করতে হয়, তার জন্য হচ্ছে আমাকে হঠাৎ করে এক লোক এসে বলছে যে আমাকে 2,000 টাকা দিন। তৎকালীন সময় তখন 3450 টাকা লাগতো মেবি, আমার যতদূর মনে পড়ে। তো তখন বলছে যে 2,000 টাকা দিন, আমি সব করে দিচ্ছি, আপনার কিচ্ছু লাগবে না, আপনি শুধু এসে নিবেন, ফিঙ্গার দিয়ে যাবেন। সেই যে আমার এক্সপিরিয়েন্স, তাতে মনে হয়েছে যে যদি এই সার্ভিসটা চালু করা হয় তাহলে ভালো হবে। তবে যদি এই সার্ভিসটাকে ব্যবহার করে কেউ যদি দালালি করে বা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য আসলে এটা খারাপ হবে। আর যদি এটাকে কন্ট্রোল করতে পারে তাহলে এটা একটা ভালো সার্ভিস হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে প্রত্যেকটা পাসপোর্ট অফিসের সামনেই যে দোকান আছে, দোকান থাকে অনেকগুলো, সেই দোকানে কিন্তু বিভিন্ন দোকানদাররা বিভিন্ন সার্ভিস, যেমন ফর্ম ফিল আপের জন্য 100 টাকা বা এইভাবে কিন্তু বিভিন্ন মানে সার্ভিস চার্জ নিয়ে থাকে। তো সুতরাং যদি এরকম মানে একদম লোক থাকে নির্দিষ্ট যে সার্ভিস চার্জ নিয়ে এগুলো আমাদের কাজগুলো করে দিবে, তাহলে ভালো। তবে যদি এটা দালালির পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা আসলে একটা খারাপ দিক বয়ে আনবে। তবে কর্মসংস্থান সৃষ্টি হোক, সেটা কিন্তু আমাদেরও প্রত্যাশা। দেখা যাক সামনে কি হয়।